আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান রবের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদেরকে জানাবো, রমজান মাসে যদি কোনো নারীর মাসিক হয়, তাহলে সেই নারী যে রোজাগুলো তার মিস হয়ে যায়, ওই রোজাগুলো সে পরবর্তী সময়ে কখন রাখবে, কখন আদায় করবে। অনেক নারীরাই জানে না, অনেক মা বোনেরাই আমাদের কাছে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে থাকে যে রমজান তো শেষ হয়ে যাচ্ছে, রমজান মাসে আমার পিরিয়ড হয়েছে, তো আমার অনেকগুলো রোজা মিস হয়েছে, প্রায় 7 থেকে 8টি রোজা আমার মিস হয়েছে। তো আমি ওই রোজাগুলো পরবর্তীতে কোন সময়ে আদায় করব, এটা নিয়ে অনেক বোনেরা, অনেক মায়েরা, অনেক যুবতী মহিলারা আমার কাছে প্রশ্ন করে থাকে। তো আজকে ওই মহিলাদেরকে জানাবো যে কখন আপনারা সেই রোজাগুলো পালন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেছেন যে কোনো নারীর যদি পিরিয়ড হয়, তাহলে সেই নারী যেন ইবাদত থেকে দূরে থাকে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, কোরআন শরীফ পড়া, এগুলো থেকে সে যেন দূরে থাকে। যতদিন তার পিরিয়ড চলবে ততদিন সে এগুলো স্পর্শ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। কারণ পিরিয়ড অবস্থায় নারীরা নাপাক থাকে, যতদিন পর্যন্ত তাদের শরীর নাপাক থাকে, রক্ত যায়, ততদিন পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কোনো প্রকার ইবাদত সে করতে পারবে না। তবে যখনই তার পিরিয়ড ভালো হয়ে যাবে, মাসিক ভালো হয়ে যাবে, রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে, তৎক্ষণাৎ সেই মহিলা পবিত্র হয়ে, যদি তার মাসিক আসরের নামাজের আগে ভালো হয়, মানে আসরের নামাজের 1-1.5 ঘন্টা আগে যদি তার মাসিক ভালো হয়, তাহলে সে 1-1.5 ঘন্টার ভিতরে পবিত্র হয়ে সে আসরের নামাজ পড়তে পারবে, এতেও কোনো অসুবিধা হবে না, কারণ সে তো পবিত্র হয়ে গেছে। পবিত্র হওয়া অবস্থায় নারীরা সকল প্রকার ইবাদত করতে পারবে। তবে মনে রাখতে হবে, অপবিত্র অবস্থায়, যেমন আপনার পিরিয়ড চলাকালীন, মাসিক চলাকালীন আপনি নামাজ পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না। তবে সেই রোজাগুলি আপনি কখন রাখবেন? প্রিয় দর্শক, আপনার যদি রমজানের ভেতরে মাসিক হয় এবং রোজাগুলো যদি মিস হয়, 7টি, 8টি, 5টি, 3টি, যে কয়টি রোজায় যদি আপনার মিস হয়, আপনি কি করবেন? পরবর্তী সময়ে, মানে রমজান মাসের ভেতরে তো আর রাখা সম্ভব না, কারণ 7 দিনের ভেতর যদি আপনার মাসিক শেষ হয়ে যায়, তো 7 দিন পরে তো সেই ফরজ রোজাগুলোই আপনাকে লাগতে হবে, তখন তো আপনি এই রোজাগুলোর কাজা করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে? রমজান মাস ব্যতীত অন্য যে কোনো মাসেই আপনি রোজা রাখতে পারবেন, আপনার ভাঙতি রোজাগুলো আপনি কাজা করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। এতে করে আপনার রোজাও সহি হবে, আপনি গুনাহগার হবেন না। তবে নামাজের যে বিষয়টি, নামাজ আপনাকে কাজা করতে হবে না, নামাজ আপনার জন্য সম্পূর্ণ মাফ হয়ে যাবে, নামাজগুলো আপনার করতে হবে না। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।